যে খামার দেখিয়েছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, এখন সে খামারই হয়ে গেছে দুশ্চিন্তার কারণ। বাজারে ডিমের মূল্য হঠাৎ কমে যাওয়ায় মানিকগঞ্জে খামারিরা এখন হয়ে পড়েছেন দিশেহারা। উৎপাদন খরচের চেয়ে ডিমের দাম কম হওয়ায় বন্ধ হচ্ছে একের পর এক খামার। কেউ লড়ছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালিগ্রামের খামারি জাহাঙ্গীর আলম প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছেন ডিম উৎপাদন খামারে। খামার থেকে প্রতিদিন ঝুড়ি ভর্তি ডিম পেলেও দুশ্চিন্তার স্পষ্ট ছাপ তার চোখে মুখে। জানালেন, প্রতিটি ডিম উৎপাদনে খরচ ৮.৫ থেকে ৯ টাকা, তবে বাজারে ৬ থেকে ৬.৫ টাকার বেশি মিলছে না। ডিমের দাম ৬ টাকা ৫০ পয়সা, অথচ আমাদের খরচ পড়ে ৯ টাকা ৫০ পয়সার মতো। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, কারেন্ট বিল বেশি, সবকিছু দিয়ে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। একই সংকটে জেলার অন্য খামারিরাও। মুরগির খাদ্য ও ওষুধের দাম বাড়লেও হঠাৎ বাজারে ডিমের দাম কমে যাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। ধারাবাহিক লোকসানের মুখে অনেকেই গুটিয়েছেন ব্যবসা। যারা টিকে আছেন তারাও অস্তিত্ব সংকটে। ডিমের দাম কমার পেছনে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটকে দায়ী করছেন খামারিরা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা এবং স্বল্প সুদে ঋণের দাবি তাদের। দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, প্লাস ডিমের দাম কমে আইছে। আমাদের এই প্রতিষ্ঠান আর বাঁচায় রাখার কোনো কায়দা নাই। সরকারের কাছে আমাদের একটা প্রণোদনা দরকার এবং খুব স্বল্প সামান্য সুদে কিছু ঋণের দরকার। এ অবস্থায় খামারিদের খরচ কমাতে নিজ উদ্যোগে খাদ্য উৎপাদনের পরামর্শ জেলা প্রাণী সম্পদ অফিসের। নিজেদের পোলট্রির খাবার তৈরি করে যদি বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট খাবারের মিক্সচার করে তারা মুরগিদেরকে খাওয়ায়, তাদের উৎপাদন খরচ অনেক কম পড়বে। এই খাত টিকিয়ে রাখতে সিন্ডিকেট ভেঙে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।